শুরু করছি 25শে ফেব্রুয়ারি 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 25শে ফেব্রুয়ারির তিথিটা থাকবে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি এবং যোগটা থাকবে বরিয়ান যোগ। গত 24শে ফেব্রুয়ারির ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে, এবং তার সাথে সাথে এটাও আলোচনা করেছিলাম যে চন্দ্র মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকার ফলে সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে, এবং তার একটা সময়ও আমি বলে দিয়েছিলাম। আজকে যেটা আলোচনা করব যে চন্দ্র শ্রবণা নক্ষত্রে অবস্থানের ফলে সেই গোচর ফলের সাথে সাথেও প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা আমি বলে দেব প্রত্যেকটা রাশি নিয়ে যখন আমি আলোচনা করব, ফলাফলের সময়টা আমি তখন বলে দেব, এবং ভিডিও শেষে আলোচনা করব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন মেষ রাশির, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। একটা ভ্রমণ যোগও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রেও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি
বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন বৃষ রাশির, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা হয়তো খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে বলবো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই বলবো একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও শুভ ফল লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তবে এটা একটা আজকের জন্য ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা ধার দেওয়া বলুন, এইগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়।
এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা কিছুটা বাড়বে। এটা একটা আজকের জন্য ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, অথবা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা একটু বৃদ্ধি পাবে, কাজের চাপ একটু বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ,
কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু হস্তা নক্ষত্রের রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা ওই সময়টুকুর মধ্যে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যাযোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। তবে সেই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তুলা রাশির, তাদের ক্ষেত্রেও বলবো ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির বলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে ওই সময়টুকুর মধ্যে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও পাশাপাশি থাকবে, কিন্তু এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যাযোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আজকের জন্য আলোচনা করলাম। তবে 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেয়া বা দেয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে এই কার্যগুলো না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ ওই সময়টুকুর মধ্যে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, অথবা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যাবে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ সামান্য কিছু বাধাবিঘ্নতা এডুকেশনের ক্ষেত্রে থাকবে। তবে এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন ধনুরাশির, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ।
রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে শুভ কোনো কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো কাজ হোক বা প্রজেক্ট হোক ওই সময়টুকুর মধ্যে না আরম্ভ করাই ভালো, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো মকর রাশির যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কিন্তু যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা একটা ওভারঅল ফলাফল আজকের জন্য আলোচনা করলাম। 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি
24শে ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বা ক্রয় করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো এবং ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও কিন্তু অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো না কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় মীন রাশির ক্ষেত্রে। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। তবে 24শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 24শে ফেব্রুয়ারির ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটাই এখন আলোচনা করব। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 25শে ফেব্রুয়ারি বিকেল 4:52 পর থেকে 26শে ফেব্রুয়ারি বিকেল 4:38 মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, সেই কাজগুলো বা এই ধরনের কাজগুলো ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ যেরকম রয়েছে, পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়,
সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:44 পর থেকে বিকেল 4:11 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো বা কোনো শুভকর্ম না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা রয়েছে বেলা 11:27 থেকে দুপুর 12:15 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেটা রয়েছে দুপুর 12:14 থেকে দুপুর 1:48 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4:57 থেকে সন্ধে 6:43 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা বা গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, এতে কিন্তু গৃহের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। ধীরে ধীরে একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবার দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:23 থেকে দুপুর 1:17 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:11 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 7:11 থেকে রাত্রির 8:44 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:17 থেকে রাত্রির 1:22 পর্যন্ত। ইংরাজি মতে ওটা 26শে ফেব্রুয়ারি পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভকর্ম না করাই ভালো। পারলে এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময় কোনো শুভকর্ম না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 6:01 থেকে সকাল 8:55 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:17 থেকে দুপুর 1:44 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:11 থেকে রাত্রির 7:11 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:44 থেকে রাত্রির 10:17 পর্যন্ত। অনেক সময় কি হয়, শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। সেই জায়গাটা একটু দেখে নিয়ে শুভকর্ম করতে পারলে খুবই ভালো হয়। এখানে দেখুন একটা শুভ সময় রয়েছে দুপুর 2:44 থেকে বিকেল 4:11 মধ্যে। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে যে রাহুকালটাও কিন্তু ওই সময়টুকু ধরে রয়েছে, দুপুর 2:44 থেকে বিকেল 4:11 পর্যন্ত। তাই ওই সময় যদি কোনো শুভকর্ম করা হয় তার ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। সেই ধরনের কিন্তু শুভ ফলের ফলটা নাও পাওয়া যেতে পারে। এগুলো পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। এবং আজকের দিনটা বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপদীপ জেলে যথাসাধ্য মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অথবা দেব সেনাপতি কার্তিক ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন। এবং গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে, কালী মায়ের যদি কোনো মন্দির থাকে, সেখানে আপনারা সাধ্য মতন একটু পুজো দক্ষিণা এগুলো দিতে পারেন। বা বজরংবলীর যদি কোনো মন্দির থাকে সেখানে একটু লাল বাতাসা হতে পারে, বা একটু আখের গুড় হতে পারে, লাল ফুল হতে পারে, লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, অথবা তামার কোনো দ্রব্য হতে পারে। এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।